বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অল্প দিনের হায়াতে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি কতটুকু আমার আনুগত্য করো, ভালো কাজ করো, নেক আমল করো। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মেহেরবানি করে একটি জান্নাত নির্মাণ করেছি। এ বান্দা শুনে নাও, যারা ঈমান যারা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পর যারা নেক আমল করেছে, ভালো যারা কাজ করেছে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি আল্লাহ একটা দুইটা আর আটটা জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতের মধ্য থেকে যেটা হলো 1 নাম্বার জান্নাত এবং সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের মধ্যে বড় নিয়ামত, জান্নাতের শান শওকত অন্যান্য জান্নাতের তুলনায় অনেক বেশি, আমি আল্লাহ ওই ঈমানদার এবং আমল কর্মওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ ওই জান্নাতের মেহমান বানায় দেব। আমাদের যে প্রিয় ধর্ম যেটি হচ্ছে ইসলাম, আজকের এই মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। তবে তার আগে একটি কথা বলি, যেমন আপনার বাড়িতে যে ইঁদুর আছে আর বাড়িতে বিড়াল আছে, কম বেশি প্রায় বাড়িগুলোতে কিন্তু এই দুইটা প্রাণী পাওয়া যায়। কথা বলেন, এর জবাব দেন আছে কিনা? একটা হলো ইঁদুর, একটা হলো বিড়াল। কোন এক সময় যদি ইঁদুর বাবাজি যদি বিড়ালকে দেখে, তাহলে ওই ইঁদুর কি বিড়ালের সামনে কি মুসাফা করতে যাবে? কথা বলেন, জবাব দেন, যাবে? ইঁদুর বিড়ালকে দেখলে পলায়ন করতে দিশা পায় না। আমাদের এই সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, কোরআন হাদিসের কথা তাদের সামনে বললেই, কোরআন হাদিসের আলোচনা তাদের সামনে আলোচনা করলেই যারা করে, যারা আলোচনার যারা ব্যবস্থা যারা করে, ঠিক ইঁদুরকে যেমন দেখলে ইঁদুর বিড়ালকে যেমন দেখলে পলায়ন করে, ঠিক আমাদের এই সমাজে বিড়ালের মতো এক শ্রেণীর মুসলমান আছে, ওলামা ইকরামদেরকে সহ্য করতে পারে না, কোরআনের কথা যারা বলে তাদেরকে দেখতে পারে না, তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলগুলোকে ধ্বংস করার জন্য পায়তারা করে চলে। কথা বলেন, হয় কিনা? আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কোরআন হাদিস মানে না যারা, কথা বলেন, সে হতে পারে মুসলিম এবং মুসলিমের মধ্য থেকে যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কথা বলেন, ঠিক কিনা? কোরআন হাদিসের পক্ষে থাকবা, মুসলমান তোমাকে সম্মান দিবে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান জুতা পিটা করে ভারতের জমিনে পাঠায় দিবে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানেরা সব সহ্য করতে পারে, কিন্তু কোরআন এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমান সহ্য করতে, কথা বলেন, পারে? কাজে আমরা হচ্ছি সাতক্ষীরার মুসলমান। আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে থাকবেন, ততক্ষণ কারা কারা তাদের দুটো হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বেশি আর ভূমিকা বাড়াবো না, কারণ রাত প্রায় আপনার 11টাই বেজে গেছে কারেন্ট। কাজে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে একটি হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আমিন আমার মতো গুনাহগার বান্দাকে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার সুযোগ তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في
من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী আমার সাহাবাদের মাঝে বয়ান করেন, ও সাহাবারা শুনে নাও, দুনিয়ার কোন জায়গায় যদি আল্লাহর এই জমিনে কোথাও যদি কোরআন হাদিস থেকে আলোচনা করানো হয়, ওই আলোচনার ময়দানটি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দেয়। ও সাহাবীরা, শুধু তাই নয়, জান্নাতের বাগানে আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে, এই ময়দানে যারা থাকবে তাদের উপরে সরাসরি আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করে। শুধু তাই নয়, তাদের চতুর্দিকে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে বেষ্টন করে ধরে রাখানো হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষরা, আমার এই জমিনে কোরআনের কথা যেই জায়গায় হয়, এই আলোচনার আওয়াজ তোমাদের কানে যখনই পৌঁছে যাবে, দুনিয়ার কাজকর্মগুলো তোমরা পিছনে ফেলে দিয়ে দ্রুত সেই ময়দানে তোমরা চলে যাও, লাআল্লাকুম তুরহামুন। ওই ময়দানে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত বয়ান হবে, চুপচাপ বসে মনোযোগ দিয়ে তোমরা শুনতেই থাকো। আর যদি মনোযোগ দিয়ে তোমরা যদি শুনতেই থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা হবে রহমত প্রাপ্ত ব্যক্তি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি মে देने तू तैयार है, जो न मन गए उससे तू बेजार है। इरे अल्लाह ताआलार बांदा अल्लाह ताआला बोलें, अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियबलुवकुम अय्युकुम अहसानु আমালা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অল্প দিনের হায়াতে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি কতটুকু আমার আনুগত্য করো, ভালো কাজ করো, নেক আমল করো। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মেহেরবানি করে একটি জান্নাত নির্মাণ করেছি। এ বান্দা শুনে নাও, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পর যারা নেক আমল করেছে, ভালো যারা কাজ করেছে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আল্লাহ একটা দুইটা আর আটটা জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতের মধ্য থেকে যেটা হলো ১ নাম্বার জান্নাত এবং সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের মধ্যে বড় নিয়ামত, জান্নাতের শান শওকত অন্যান্য জান্নাতের তুলনায় অনেক বেশি, আমি আল্লাহ ওই ঈমানদার এবং আমল কর্মীরা ব্যক্তিদেরকে আমি আল্লাহ ওই জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা বললেন, এই জন্য বান্দা অল্প হায়াত দিলাম। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে ৪০ বছর
বছর যদি বেঁচে থাকে, ওই বান্দা কবরের জিন্দেগি অনুযায়ী 1 ঘন্টা বেঁচে থাকলো। এরে বাবা, কোন বান্দা যদি 60 বছর বেঁচে থাকে, ওই ব্যক্তি কবরের জিন্দেগি অনুযায়ী 1.5 ঘন্টা বাঁচলো। এরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর এই জমিনে 40, 50, 60, 1 বছর, 100 বছর হায়াত পায়াম। অনেক প্রিয় বান্দা দেখা যায় আল্লাহর এই জমিনে আল্লাহর বিরোধিতা করে। আছে না নাই কথা বলে? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বিনা কারণে বেহুদা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ বান্দা তোমাকে পাঠাইছি একটি, অবশ্যই একটা হলো কারণ। মনে করেছি যেমনি জীবন যাপন তেমনি জীবন যাপন করব, মন চাইলে নামাজ পড়ব, মন চাইলে রোজা রাখবো, মন চাইলে কোরআনের মাহফিলে